সুইট অ্যান্ড সাওয়ার ডিশ বানানোর জন্য গাদা পেটি মিলিয়ে এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোকে জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটা বোলের মধ্যে নিয়ে পরিমাণ মতো নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এবার কড়াই পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে ভালো করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার একটা পাত্রে তুলে রাখবো। এই একই রকমভাবে বাকি যে মাছগুলো আছে সেগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো পাত্রের মধ্যে। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করতে লাগবো। আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে নাড়াচাড়া করতে লাগবো। আর ওপর থেকে একটু পরিমাণ মতো নুন ছড়িয়ে দিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। একটু ভাজা হয়ে এলে 1 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। আর সামান্য পরিমাণে একটু জল দিলাম। নাড়াচাড়া করা হয়ে গেলে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে লাগবো। মশলা ভালো করে কষা হয়ে গেলে ওপর থেকে একটু চিনি দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে এবার ওই ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। এবার হালকা হাতে এপিট ওপিট করে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। নাড়াচাড়া করার পর এখানে আমি গরম জল ব্যবহার করেছি। যতটা গ্রেভি রাখবে মনে করবে ঠিক ততটা পরিমাণে জল দিতে হবে। আর ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আর ক্যাপসিকামও ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম করে আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। গরম গরম ভাত বা ফ্রাইড রাইসের সাথে এরকম সুইট অ্যান্ড সাওয়ার ফিশ জমে যাবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।